রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও অসুস্থ রাজনীতির কারণেই দেশে একে অন্যকে কুপিয়ে ও পিটিয়ে মারার সংস্কৃতি চালু হয়েছে। এমন মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, দায়িত্বশীল নেতা নেত্রীদের দায়িত্বহীন বক্তব্যের সঙ্গে রাজনীতিতে একে অন্যের প্রতি অসহিংসতা এমন সহিংসতাকে আরও উস্কে দিচ্ছে। নাজিফ ফারাইজের রিপোর্ট। 18 দলের রোববারের অবরোধের সময় পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে ছাত্রদলের কর্মী সন্দেহে টেইলর কর্মী বিশ্বজিৎ দাসকে এভাবে কোপায় ছাত্রলীগ কর্মীরা। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। অথচ মাত্র 2 মাস আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটিকে বরণ করে নিয়েছিল ছাত্রলীগ নেতারা। তবে এমন অল্প সময়ের ব্যবধানে সেই মিষ্টি কেন রক্তারক্তিতে রূপ নিল? র্যাব পুলিশের মতো নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনী থাকতে তাদের সামনেই কেন একের পর এক এমন ঘটনা? বিশেষজ্ঞরা এজন্য দায়ী করলেন বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক দুর্বৃত্তায়নকে। এগুলি অসুস্থ রাজনীতির ফসল। দেশে আইনের শাসন সমুন্নত রাখতে হলে পরে সকল দুর্বৃত্তকারীর বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নিতে হবে, এবং সেটা যদি সরকার না নেন তাহলে পরে এই ধরনের দুর্বৃত্তায়ন সমাজে সর্বত্র ছড়িয়ে পড়বে। এমন নৃশংস দৃশ্য শিশুদের তো বটেই, সাধারণ মানুষকেও মানসিকভাবে বিপর্যস্ত করে দিচ্ছে, যার প্রভাব পড়ছে পুরো সমাজে। আইন নিজের হাতে তুলে নেয়ার এমন সর্বনাশা খেলা বন্ধে দলমত ভুলে সরকারকে দিলেন কঠোর হওয়ার পরামর্শ। সহিংস ঘটনা যাতে না ঘটে, মানুষ যাতে আইন নিজের হাতে না তুলে নিতে পারে, সেটা কিন্তু প্রমাণ করতে হবে, এবং সেই দায়িত্বটা কিন্তু চলে আসছে বর্তমান সরকারের উপরেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরেই। এই যে রাজনৈতিক পরিস্থিতি, এটাও কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দরা নিজেরাই তৈরি করেছে, এবং এই সংকটের নিরসনের জন্য তারা যদি চেষ্টা না করেন, তাহলে দেশের ভিতরে বাইরে থেকে অথবা দেশের বাইরে থেকে এসে কেউ এটার কোনো সমাধান করতে পারবে না। যার জন্য এত সংঘাত, সেই রাজনৈতিক সংকট এড়াতে প্রধান দুই দলকে সংলাপের তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ। যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয়, তাহলে পরে নাজিব